বাংলাদেশ নারী ফুটবল দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে সিডনিতে। এই সিডনির মাঠেই তারা নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে দুটি ম্যাচ খেলবে। প্রথমটি ৩ তারিখে চীনের সাথে, এরপর ৬ তারিখে উত্তর কোরিয়ার সাথে। সেখান থেকে উড়াল দিয়ে আফিদা খন্দকাররা আসবেন পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে। সেখানে ৯ তারিখে বাংলাদেশের ম্যাচ উজবেকিস্তানের সাথে। গ্রুপে বাংলাদেশের যে ৩ প্রতিপক্ষ, এর মধ্যেই উজবেকিস্তানের বিপক্ষেই জয়ের আশা করা যেতে পারে, কারণ তারা এশিয়ান কাপের বাছাই পর্বে শেষ ম্যাচে নিজ মাঠে নেপালের সাথে ৩-৩ করে ড্র করে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতেছিল। অন্যদিকে চীন এবং উত্তর কোরিয়া অনেক বেশি শক্তিশালী। নারী এশিয়ান কাপে চীন ৯ বারের চ্যাম্পিয়ন, উত্তর কোরিয়া ৩ বারের শিরোপা জয়ী। অন্যদিকে উজবেকিস্তান ষষ্ঠবারের মতো খেলছে চূড়ান্ত পর্বে, যেখানে বাংলাদেশ এই প্রথম ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এইসব বিচারে কিন্তু বাংলাদেশ দল বেশ পিছিয়ে আছে, তাদের পক্ষে অস্ট্রেলিয়া মাটিতে ভালো করা কঠিন। এরপরও যা একটু আশা আছে উজবেকিস্তানের বিপক্ষেই। মধ্য এশিয়ানের দেশটির বিপক্ষে বাংলাদেশ যদি জিততে পারে, তাহলে তাদের গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা আছে। সেজন্য অবশ্য অপর দুই গ্রুপের ৩ এবং ৪ নম্বর স্থান পাওয়া দলকে পয়েন্ট কম পেতে হবে। এখন বাংলাদেশ সে লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় গেছে, তবে এই এশিয়ান কাপে খেলার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিল তা কিন্তু বাংলাদেশ করতে পারেনি। এর কারণ হলো শিডিউল না থাকায় বাংলাদেশ দল কিন্তু যাওয়ার আগে সেভাবে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। বাফুফের নারুইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ প্ল্যান করেছিলেন দলটিকে মালয়েশিয়ায় পাঠিয়ে সেখানে ২ সপ্তাহ রেখে ২টি করে ম্যাচ খেলানো এবং মালয়েশিয়ার সাথে, তা হয়নি। ঘরোয়া লিগের কারণে খেলোয়াড় এখানে প্রস্তুতি সেবা নিতে পারেনি। তবে খেলোয়াড়দের টাকার জন্য, খেলোয়াড়দের স্বাবলম্বী হওয়ার জন্য, খেলোয়াড়দের কিছু পয়সা পাওয়ার জন্য কিন্তু এই লিগটা জরুরি ছিল। আর এবারের লিগটি বেশ জমজমাট হয়েছে। ৫-৬টি দল শিরোপায় রেসে ছিল, কোনো কুলপতা ছিল না। এসব কারণেই খেলোয়াড় এবার খেলতে পেরেছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এর উপর পুঁজি করেই বাংলাদেশ দল আশা করছে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ভালো কিছু করার। বাংলাদেশ দল যদি গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারে এবং অপর দুই গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের চেয়ে পয়েন্ট বা গোল পার্থক্যে এগিয়ে থাকে, তাহলে তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। আর যদি শেষ ৮-এ বাংলাদেশ একটি ম্যাচ জিততে পারে, তাহলেই ২০২৭ ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে, যা হবে ইতিহাস। মিশনটা কিন্তু মোটেই সহজ নয়। এরপরও বাংলাদেশ দলের কাছে সবাই প্রত্যাশা করছে, বিশেষ করে নারী ফুটবল দল যেভাবে সাফল্য পেয়ে আসছে, সে আলোকেই সবার প্রত্যাশা বাংলাদেশ দল এবার উজবেকিস্তানকে হারিয়েই সে মাইলফলক অর্জন করবে। বাংলাদেশ এর আগে মালয়েশিয়া এবং আজারবাইজানের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলেছিল। মধ্য এশিয়ার আরেক দেশ আজারবাইজানের কাছে বাংলাদেশ ১-২ গোলে হেরেছিল। তবে সেই ম্যাচে বাংলাদেশ যদি গোল মিস না করতো এবং ডিফেন্স যদি ভুল না করতো, তাহলে সেই ম্যাচ জিততে পারতো। ওই ম্যাচের পরেই আজারবাইজানের কোচ বলেছিলেন বাংলাদেশের পক্ষে এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষেও জেতা সম্ভব, যদি তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। কোচ পিটার জেমস বাটলার অবশ্য সেভাবে আশা দেখছেন না, কারণ উজবেকিস্তানের খেলোয়াড়দের শারীরিক গঠন, ওদের টেকনিক, এগুলো বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাই তিনি বেশ কঠিন বলেন তাদের বিপক্ষে জয়ের বিষয়ে। যাই হোক, সব কিছু কঠিন থাকবে। মিয়ানমার আমাদের জন্য শক্তিশালী প্রতিপক্ষ ছিল, তাদেরকে আমরা হারিয়েছি। মালয়েশিয়াকে আমরা এর আগে হারিয়েছি। অন্য দলগুলোর বিপক্ষে বাংলাদেশের সাফল্য আছে। এখন বাংলাদেশ দল যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে কিন্তু জেতা সম্ভব, অসম্ভব কিছু নয়। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান ৯, চীন আছে ১৭তে, আর উজবেকিস্তান আছে ৪৯-এ। সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং হলো ১১৭। এই র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল কিন্তু মিয়ানমারও, তাদেরকে আমরা হারিয়েছি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া, জর্ডান, তাদের বিপক্ষে বাংলাদেশের সাফল্য আছে। সুতরাং র্যাঙ্কিং কোনো বিষয় নয়। বাংলাদেশ দল যদি ঠিকমতো খেলতে পারে, তাহলে কিন্তু সাফল্য আসবে। বাংলাদেশ দলের ফরওয়ার্ড লাইনে যোগ হয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। এই প্রথম নারী দলে কোনো প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্ত হলেন, যা বাংলাদেশ দলের জন্য একটি বাড়তি প্রেরণা। এছাড়া এবারে লিগ খেলে খেলোয়াড়রা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাও কিন্তু তাদের একটি বাড়তি আত্মবিশ্বাসের জায়গা। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ফুটবল দল সেভাবে সাফল্য পাচ্ছে না,
সিনিয়র নারী ফুটবল দল সর্বশেষ 2 প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়া এবং আজারবাইজানের কাছে হেরেছিল। অনূর্ধ্ব-19 সাফে বাংলাদেশ শিরোপা জিততে পারেনি। ফাইনাল ম্যাচে ভারতের কাছে 0-4 গোলে বিধ্বস্ত হয়েছিল। এইসব কিন্তু একটু নেতিবাচক দিক, সতর্ক হওয়ার মতো বিষয়। এরপরও কোচ পিটার জেমস বাটলার যদি দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, খেলোয়াড়রা যদি তাদের স্বাভাবিক খেলাটা উপহার দিতে পারেন, তাহলে অবশ্যই সাফল্য আসবে। অস্ট্রেলিয়ার মাটিতে হবে আরেকটি ইতিহাস।